হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের লাইভ ম্যাথ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের টপিক পার্সেন্টেজ শতকরার পার্ট 4, অর্থাৎ আজকে আমরা টপিকটি কমপ্লিট করে দেবো। তোমরা জানো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে। আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক অলরেডি হয়ে গেছে, আজকে পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি যারা প্রথম থেকে নিতে চাও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। চলো আজকে প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। তো প্রথম কোশ্চেনে কি বলা আছে দেখা যাক। কোনো বই বিক্রেতা ধার্য মূল্যের ওপর 30% ছাড় দিয়ে বইটির দাম হয় 140 টাকা। বইটির ধার্য মূল্য কত? অর্থাৎ কত পার্সেন্ট ছাড় বলেছে? 30%। আমরা জানি কিভাবে বের করতে হবে। 30% মানে কিন্তু 30/100, অর্থাৎ 3/10। তাহলে এই যে 3/10 বেরোলো, এই 10টা কি? এই 10টাকে আমরা এমআরপি যদি ধরে নিই, ধার্য মূল্য বা একদম এমআরপি যেটা আছে রেট প্রাইস, সেই ধার্য মূল্য যদি হয় তাহলে উপরের তিনটা কি? উপরের তিনটা হচ্ছে সাবসিডি, অর্থাৎ যে ছাড়। ঠিক আছে, 10 টাকায় ছাড় দেয় সে 3 টাকা, এটুকু আমরা বুঝে নিতে পারি। তাহলে 10 টাকায় যদি 3 টাকা সে সাবসিডি দেয়, ছাড় দেয়, তাহলে কত হচ্ছে? 7 টাকা পড়ে থাকছে। এই 7 টাকাটা কি? 7 টাকাটা তার এসপি, অর্থাৎ বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। তাহলে 7 টাকা তার সেলিং প্রাইস। 10 টাকা যদি দাম হয় বইয়ের, 3 টাকা ছাড় দিলে 7 টাকা পড়ে থাকে, সেটি হচ্ছে সেলিং প্রাইস। কিন্তু প্রশ্নে বলেছে সবকিছু ছাড় দেওয়ার পরও বইটির দাম 140 টাকা, অর্থাৎ বইটির দাম কত? 140 টাকা। তাহলে সে বোঝাই যাচ্ছে 7 টাকায় বিক্রি করেনি, সে 140 টাকাতেই বিক্রি করেছে। তাহলে 140 7-এর কত গুণ, কত বেশি? 7 গুণিতক কত করলে পাওয়া যাবে? 20 করলে পাওয়া যাবে। তাহলে 7 গুণিতক 20 করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাবো 140। কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে বইটির ধার্য মূল্য, এইটি কত মূল্য। তাহলে এখানে যদি এসপি সেলিং প্রাইসের সঙ্গে 20 গুণ করে দিতে হয়, তাহলে এমআরপির সঙ্গে অর্থাৎ 10-এর সঙ্গেও 20 গুণ করে দিতে হবে। তাহলে 10 20 হয়ে যাচ্ছে 200। 200 আমাদের রাইট অ্যান্সার। এটি হচ্ছে আমাদের ধার্য মূল্য। খুব ইজি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বোঝা যাচ্ছে, আরও একবার বলি। 30% মানে কত? আমি অন্য কালারে বুঝিয়ে দিচ্ছি। 30% মানে হচ্ছে 3/10। ঠিক আছে, তাহলে এই 10 টাকা যদি এমআরপি হয়, ছাড় দিচ্ছে 3 টাকা, তাহলে পড়ে থাকছে 7 টাকা। সেটি 7 টাকায় বিক্রি করছে, কিন্তু 7 টাকায় বিক্রি করেনি, কিন্তু 7 টাকা বিক্রি করার হলেও করছে কিন্তু 140 টাকায়। তাহলে 7 গুণিতক 20, অর্থাৎ 20 গুণ বাড়িয়ে সে বিক্রি করছে 140 টাকা। তাহলে এমআরপিও 20 গুণ বাড়বে, 10 গুণিতক 20, 200 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। 200 আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট 2 নম্বরে কি বলেছে? একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, অর্থাৎ দেয়নি। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? যে কেন্দ্রে ভোট হচ্ছিল তার মোট ভোটার সংখ্যা কত? এখানে আমরা জানি, এখানে প্রথমেই দেখে নেবো কি বের করতে বলেছে। 20% ভোটার ভোটদানে বিরত ছিল। তাহলে 20%, 100%-এর মধ্যে যদি 20% না দেয়, পড়ে থাকছে কত? 80%। তাহলে 80% ভোটার ভোট দিয়েছে, এটুকু আমরা বলতে পারি। ক্লিয়ার? আর তারপরের লাইনে কি বলেছে? বিজয়ী প্রার্থী ভোটের 70% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে হারালো। তাহলে যদি 100% ভোটের মধ্যে যদি ফুল ভোট 100% হয়, তার মধ্যে সে যদি 70% পায়, তাহলে পড়ে থাকছে কত? 30%। তাহলে 30% যে পেয়েছে সে হচ্ছে যে হেরে গেছে, অর্থাৎ পরাজিত প্রার্থী। বিজয়ী প্রার্থী যদি 100%-এর মধ্যে 70% পায়, তাহলে পরাজিত প্রার্থী 30%। এটুকু বুঝতে কোনো সমস্যা নেই, এখান থেকে আমাদের ক্যালকুলেশন বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এই এই 70 থেকে 30-এর গ্যাপ কত? 40%। এটাই হচ্ছে আমাদের এখান থেকে ক্যালকুলেশন বের করতে হবে। তাহলে জয়ী, এখানে বলে দিচ্ছে বই ভোটের মোট ভোটার সংখ্যা কত ওই কেন্দ্রের। তাহলে জয় আর পরাজিত প্রার্থীর ভোটটা পেয়ে গেলেই আমরা পেয়ে যাব জয় কত পেয়েছে, পরাজিত পেয়েছে, তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। কারণ জয় আর পরাজিত প্রার্থীদের নিয়ে জয়ী প্রার্থীদের নিয়ে মোট ভোটার সংখ্যা। তাহলে এই 40%টাকে বের করে নিতে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। বলেছে মোট ভোটার সংখ্যা কত। তাহলে এখানে আমরা প্রদত্ত ভোট কত পড়েছে? 80%। আমি কালো কালারে দেখিয়ে দিচ্ছি। 80% হচ্ছে প্রদত্ত ভোট পড়েছে। ঠিক আছে, আর জয় আর পরাজিত প্রার্থীদের মধ্যে যেটি আমরা পেলাম 40%। তাহলে এই 80-র যদি 80%-এ 40% বের করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 80 এর মানে গুণ 40%। 40% মানে 40/100। দুটো শূন্য কেটে গেল, উপরে উপরে 8 4 32। তাহলে কি পেলাম আমরা? আমরা এখানে পেলাম 32। এরপর কি প্রশ্নে আমাদের জানতে চেয়েছে? বলেছে 4960 ভোটে পরাজিত করে, অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীকে জয়ী প্রার্থী 4960 ভোটেও করে। অর্থাৎ আমরা বলতে পারি 80 × 40/100 সমান হচ্ছে 4960। তাহলে এই 4960-কে আমরা ভাগ করে দেবো 32 দিয়ে, যেটা পেলাম। 4960-কে 32 দিয়ে তোমরা ভাগ করে দেবে, এবং পার্সেন্টেজ বের করতে হলে গুণ করতে হবে, ব্যাস কাটাকুটি করে দাও, তাহলেই তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। এখানে 2 দিয়ে কাটলে 2 ষোলো 32, 2 50-এ
100, ঠিক আছে। তারপর 2 আসছে 16, 2 25 50। এরপর আমরা একবারে কাটাকুটি করে দেবো 8 দিয়ে। এটা কত হবে? 8 7 49, তোমরা একবারেই জানো, ঠিক আছে। দেখো 8 6 48, তাহলে একবারে 8 দিয়ে কাটলে কত হবে? 8 6 48, এক পড়ে রইল, 16, 8 দুগুণে 16 20, 620 সঙ্গে এই 25 যদি আমরা গুণ করে দিই তাহলেই হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তোমরা গুণ করে দেখে নাও, অ্যান্সার কিন্তু হবে 15,500। এখানে বলে রাখি এটা কিন্তু স্কুল সার্ভিসে গ্রুপ সি কোশ্চেনে সম্ভবত এসেছিল, হবু এই কোশ্চেনটাই সম্ভবত এসেছিল, এবং এই জাতীয় কোশ্চেনই কিন্তু স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডিতে আসে। তো আশা করি এটা বোঝা গেছে, কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে, ক্লিয়ার করেই বুঝিয়ে দিয়েছি। নেক্সট দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। এখানে আরেকটা শূন্য হবে, কেমন, তোমরা বসিয়ে নেবে। এটা 1,000 নয়, এটা হবে 10,000 টাকা। তাহলে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? তাহলে মোট বেতন কত? 1,000 টাকা। এরপর আমরা কি করব? গুণ দেবো। এটা শর্টকাট ট্রিক্স, দেখো এখানে অ্যান্সার বেরিয়ে যাবে। কত পার্সেন্ট বলেছে? 10%, মানে আমরা জানি তোমরা একের মানে 10/100, অর্থাৎ 1/10। 10% মানে হচ্ছে 1/10। 10 থেকে 10%-এ কত বাড়ছে? উপরেরটা বৃদ্ধি, 1 বাড়ছে, অর্থাৎ 10 থেকে 1 বাড়লে কত? 11, তলায় হয়ে গেল 10, ইন্টু 11 10 করে দেবো। একদম শর্টকাট ট্রিক্স, এটা যারা জানো না পূর্ববর্তী ক্লাসগুলো করে নেবে। তারপর 20/100, 20/100 মানে কি হবে? 20 মানে 20 দিয়ে কাটাকাটি হলে 1/5, 20/100 মানে 1/5, কিন্তু 5 থেকে উপরে 1 বাড়ছে, তাহলে উপরে 6 হবে, নিচে কত হবে? 6/5, নিচে যেমন আছে, ইন্টু 30%, 30% মানে আমরা জানি 3/10, তাহলে 3/10, 10 থেকে উপরে কত বাড়ছে? 3 বাড়ছে, তাহলে 13 হচ্ছে, তলায় 10 বসে যাবে, 13/10। এবার কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা 5, কিন্তু হ্যাঁ দেখো 0 0 কেটে গেল, এখানে 10,000 মানে যেমন 3 4টে শূন্য হবে, এই শূন্য কেটে গেল, ব্যাস। এবার গুণ করে দাও, 100-র সঙ্গে 11, 6 আর 13। কিভাবে গুণ করবে? শর্টকাটে দেখো, আরো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। 13 6 গুণ করলে, আমি অন্য কালারে দেখিয়ে দিচ্ছি। 13 6 17 78, সেটা আমরা জানি, ঠিক আছে। আর এখানে পড়ে রইল কত? এখানে 11 পড়ে থাকছে, এখানে দেখো। এবার তোমরা যদি বলো যে এখানে আমরা কেটে দিতে পারি, কোনো অসুবিধা নেই, যে 5 দিয়ে 100-কে একবারই কেটে দিতে পারো, 5 20 100, তাহলে আরো সহজ হয়ে গেল। 20 গুণিতক 11 গুণিতক 6 গুণিতক 13, 6 13 78 আমরা পেয়ে গেছি। 20-র সঙ্গে 11 যোগ করলে কত হয়? আমরা জানি 220, তাহলে 220 ইন্টু 78। দেখো আরো ইজি হয়ে গেল, ঠিক আছে। প্রথমে 6 13 78 নিয়ে নিলাম, তারপর 20 11 গুণ করলাম, এবার ধাপে ধাপে করবে। তাহলে 220-র সঙ্গে 78 গুণ করলে কত হয়? দেখবে অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে এখানে 17,160। তোমরা এটা নিজেরা করে নাও, করলেই অ্যান্সার পেয়ে যাবে। এরও মানে গুণেরও সবসময় ধাপে ধাপে গুণ করবে, একবারে করতে যাবে না। শর্টকাট টিপস জানলে তো খুবই ভালো। চলো নেক্সট কোশ্চেন, এটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে, ঠিক আছে। যে বৃদ্ধিটা হবে, যার উপরেরটা বৃদ্ধি ধরবে, দিয়ে 1000-এর সঙ্গে গুণ করে করে দেবে, কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট অ্যান্ড লাস্ট, অর্থাৎ আজকের পার্ট কমপ্লিট হয়ে গেল, এবং টাইম বাই ওয়ার্কের পার্ট 4 আজকে কমপ্লিট। আগামীকাল থেকে আমরা অন্য চ্যাপ্টার ধরবো। দেখো এটি তোমাদের হোম টাস্ক, তবু আমি কিছুটা এগিয়ে দিচ্ছি, অ্যান্সারটি তোমরা শুধু জানাবে কমেন্টে। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত? অর্থাৎ 100%-এর মধ্যে কত পার্সেন্ট কর দিচ্ছে? 5%। তাহলে 5% কর দিলে অবশিষ্ট কত রইল? 95% পড়ে রইল। তার কিন্তু বলেছি যে বাকি টাকা 95%ই সে আবার খরচ করে দেয়, তাহলে কত রইল? সেই 5%ই পড়ে রইল, কারণ 95টাই সে খরচ করে দিচ্ছে। তাহলে 95% ইন্টু 5% সমান আমরা বলতে পারি 114, কারণ এখানে বলেই দিচ্ছে তার হাতে 114 টাকা আছে, ঠিক আছে। তাহলে 95% ইন্টু 5% সমান 114 টাকা। এবার কাটাকাটি করে দেবে, একটা শতাংশ তুলে দিয়ে 100 বসিয়ে দাও, তাহলে 5 20 100, 5 4 20, 5 19 95, তাহলে 19/4 সমান 114, এটা আমরা বলতে পারি। তাহলেই দেখো ক্যালকুলেশন বেরিয়ে যাবে, 19/4 সমান 114 টাকা। এবার প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে চেয়েছে তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত, মোট জানতে চেয়েছে। তাহলে 100 দিয়ে করে দিলেই হবে। 19/4 সমান যদি 114 হয়, তাহলে 100 দিয়ে করলে কত হবে, এটি তোমাদের কমেন্টে জানাবে। অ্যান্সার কত হচ্ছে, খুব ইজি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বলেছে মোট 4টি অপশন দেওয়া আছে, 1200, 1800, 2200, 2400, কোনটা সঠিক উত্তর হবে তোমরা জানাবে, ঠিক আছে। তো প্রত্যেকে লাইক কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে। পরবর্তী চ্যাপ্টারের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর ইউর টাইম।